দাদু ভাই, কিন্তু পুরান মানুষ, কিন্তু পার্টি দেখতে আসছো, তোমার গার্জেন টার্জেন নাই? আসলে দাদা, আমার বন্ধু আমার বন্ধু যখন ছোট, ওর আব্বা মারা গেছে। আর আমাকে খালা একাই থাকে তো, আর সংসারটা অনেক বড়, সামলাইতে অনেক কষ্ট হয়। তাই আমাকে দুই বন্ধুরে পাঠাইছে। মাইয়া যদি আমাকে পছন্দ হয়, তাহলে আমরা দেখে সবকিছু ফাইনাল করবো। তা মাইয়া দেখান। ও আচ্ছা আচ্ছা, আমার নাতিনদের দেখাইতেছি। এ, একটা কথা কি, এই নাতিনটা আমার মেয়ের ঘরের, আমার মাওটা মারা গেছে। ওই নাতিনদের ছোট থাকতে লালন পালন করে আমি তো বড় করছি। আর আমার যে ছেলেগুলো আছে, এই ঢাকা চিড়ায় চাকরি টাকরি করে। এই জন্যই এই নাতিদের দায়িত্ব আমার উপরে। আর দুষ্ট মাইয়া গাইতে দে। আচ্ছা, আমার নাতিনদের ডাকতেছি। নানু, বসুন, বসুন। এই যে এইটাই মামারা, আমার মেয়ের ঘরে নাতি। ও কাম কাজে সব কিছু, তা ওদের লেখাপড়া, কোরআন পড়া সব দিকেই পাকা। এই দোস্ত, তাদের চোখ কেড়ে হয়ে যাবে দিকে কেড়ে দোষে। আমি বন্ধু অন্য সঙ্গে তুই মুখ দেখতে পারবো না বিয়ে করে। আর শুন, এমনিতে তো ঘুরতে যেতে পারবো না। আরে দোস্ত, ধৈর্য ধর। তুই মাইয়ের সৌন্দর্যটা কি করবি? মায়ের মনটাই তো বড়, তাই না? আচ্ছা দোস্ত, তুই যেহেতু করতেছ, তাইলে আমি রাজি। আলহামদুলিল্লাহ দাদা, মাই আমার বন্ধুর পছন্দ হয়েছে। তাহলে বিয়ার দিন তারিখ ঠিক করেন। শুকুর আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি কি, এখনকার যে যুগ, যে আমার নাতিনদের নিয়ে কিন্তু পাশে নিয়ে একটু আলোচনা করবো। দেখো কোনো কথা পরে কিনা। আচ্ছা ঠিক আছে। দোস্ত, এখন কথা বলার কি দরকার? বিয়ার পরে অনেক কথা বলতে পারবি, বুঝছো কি? এখন বলার দরকার নাই। আর মাইয়া কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি বলে তোর তো পছন্দ হয়েছে? আরে হ। আলহামদুলিল্লাহ, আমার পছন্দ। ও তা দাদা শুনেন, তাহলে সামনের মাসের 20 তারিখে আমরা মাইয়া তুলে নিয়ে যাই। আর বেশি বড় অনুষ্ঠান করতে হইব না, ছোটখাটো করলে হইব। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, একটা কথা কই। কারণ ওই যে বিয়ে সাথের মধ্যে পানা দানা কথাবার্তা অনেক নাড়াই ঝগড়া হয়, আমি অনেক জায়গায় দেখছি। যে তোমাকে যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে তোমরা বলো। জি জি দাদা, আপনি এগুলা কি বলেন? হ্যাঁ, আমরা যৌতুক টৌতুক নিবো না। আর আমার আব্বা মরে যাওয়ার আগে আমার জন্য অনেক সয় সম্পত্তি রেখে গেছে। আমি ওইগুলো যদি দেখাশোনা করি, সারা জীবন খাইতে পারবো। হ্যাঁ, তাছাড়া দাদা, মায়া দেহার আগে চাচি বলছে, যদি যায় যৌতুকের কথা মুখে নেস, তাইলে কিন্তু তখন দুইটারে চাটাতে বাইরাবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাকে ফ্যামিলি অনেক ভালো। তাহলে এই কথাই রইল, 20 তারিখে আমার নাতিনকে তুলে দিবে। দাদা তাহলে এই কথাই ফাইনাল, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো, এই যে ওরা গেল না, ওরাও আর আসবো না। আমি এটা খুব ভালোভাবেই জানি, কারণ এর আগে ওদের মতো অনেকেই আসছে, সবাই এভাবে চলে গেছে। দাদু ভাই, আমার মনে কইতেছে আল্লাহ আমার প্রতি রহমত করছে। এই বিয়ে অবশ্যই হবে, তুই কোনো চিন্তা করিস না। আর এই বিয়ে হইলে তুই হাজার হাজার সুখে থাকতে পারবি। ছেলেটাও ভালো, আর ওগো অর্থ সম্পত্তিও আছে, কোনো দুঃখ কষ্ট নাই দাদু ভাই। গাছে কাঁঠাল আর তুমি গোবি তেল দিয়ে বসে থাকো। আর কি করবো, এই নাতি তো অনেক মেয়েছে দেখে এরকম আশা দিয়ে চলে গেছে গা। এই জন্যে আমার নানু ভাইয়ের মনে বিশ্বাস হতেছে না। আল্লাহ তুমি এই বিয়েটা রহমত করো, আল্লাহ আমার দায়িত্বটা তুমি আল্লাহ পূরণ করো। আমার কথাটা আল্লাহ তুমি হইনো, আমার নাতির যেন এই ছেলের কাছে বিয়ে দিয়া আমি ঋণ মুক্ত হইতে চাই। আরে আম্মা, দেন দেন দেন। আরে আপনি কি করতেছেন? কি করতেছ মানে? উঠানটা ঝাড়া দিতেছি, দেখো না কত ময়লা পড়ে রইছে। আম্মা, আমি আপনাকে কইছি না আপনি কখনো কোনো কাজে হাত লাগাবেন না। আমি একটু ফাঁকে গেছি আর আপনি এই কাজ করতেছেন, তাই না? আসলে কি করবো বৌমা, কও? সারাক্ষণ বাসায় বসে থাকতে আমার ভালো লাগে না।
কাজ কাম করলে তো শরীর ভালো থাকে, তাই একটু কাজে কামে তোমার একটু সহযোগিতা করি। সব কাজ তো তুমিই করো। হ্যাঁ আমি করব। আপনি বৃদ্ধ মানুষ, আপনি এখন কাজ করবেন কেন? শুনেন, আপনার যখন একটু অসুবিধা হবো আপনি হাঁটাচলা করবেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবো। আপনার কাজ করতে কইছে কে? আরে বৌমা, সারাক্ষণ বিপাশার মতো বয়ে থাকা। কি ব্যাপার, কি হয়েছে? আরে বাবা দেখ না, এই বাড়িতে দেখতেছি বৌমা আমার কোনো কাজ কামি করতে দেয় না, সারাক্ষণ বসে থাকতে হয়। বসে থাকলে কি শরীর ভালো লাগে ক? মন ঠিক এক জায়গায়। মা সারা জীবন তো অনেক কাজ করছো, এখন আর তোমার কাজ করতে হবে না, তুমি খালি বিশ্রাম করবা। আর এরকম লক্ষ্মী বউ আর কয়জনে পায়? হ্যাঁ, অনেকে অনেক বিয়ে করে, অনেক রকম বউ পায়, কিন্তু আমার মতো আর কয়জনে বউ পাবো? হ্যাঁ, একদম লক্ষ্মী বউ পাইছে। হয়েছে, আপনার আর গুণগান করতে হইব না। যান এখন বাইরে যান, যে কাজে যাইতেছিলেন সেই কাজে যান। আর শোনেন, একটার আগে বাড়ি ফিরতে হবো, কারণ খাবার ঠিক সময়ে খাইতে হবো। 2টার মধ্যে আপনি খায়া নেবেন, কারণ না হলে আপনার পেটে গ্যাস হবে। আচ্ছা ঠিক আছে। কি হলো, আপনি এদিকে দাঁড়িয়ে রয়েছেন কেন? যান ঘরে যায় বিশ্রাম করেন। আমি উঠানটা ঝাড়ু দিয়ে তারপর রান্না বসাইতেছি, সবাই মিলে একসাথে খাবো। আরে বৌমা, ঘরের মধ্যে বসমু কিসের জন্য? আমার একটু কাজ করতে দাও না। যান তো, আপনি ঘরে যান। বৌমা আরে যান। ওই সোহাগ আমার উপর দুইটা যাইব, এটা তো আমি কোনোদিনও সহ্য করতে পারব না। যে কাম কইরা দিছি ওই তো বউলিয়া মানুষের সামনে যেতে পারে না, এলাকার দিকে যাইতেই পারে না, বাজারে যেতে পারে না, কোনো কিছুই করতে পারে না। রায়হান দোস্ত, সোহাগ এতদিন ধরে বিয়ে করলো, অথচ কিন্তু আমাদের দেখাইলো না। কি করি, বাইরেও আসে না। চল এক কাজ করি, ও যেহেতু দেখাইলো না তাহলে আমরাই যা দেখে আসি। হ দোস্ত, এটা ঠিক করছি। আচ্ছা দোস্ত, যাবো যে কারো বাড়িতে অনুমতি ছাড়া যাওয়া কি ঠিক হইব? তারপর আবার ঘরে নতুন বউ, কি থেকে কি মনে করে। আরে দোস্ত, এরকম দোস্তরে বিয়ে দিলি, একটাবার দাওয়াতও দিলি না, আবার বউটারও দেখালি না। আরে পড়ার কি সময় পাই নাই? আমার দোস্ত মায়া দেখতে গেছে, মায়া পছন্দ হয়ে গেছে গা, তাই আর কি ঢাকঢোল পিটাইতে পারি নাই। দোস্ত আসলে সোহাগের বউকে খুব সুন্দর দেখতে রে। আরে সুন্দর না চাই, ওই বউর দিকে তাকাইলেই বমি আহে। কি সোহাগ কি তাইলে কুৎসিত মেয়ে বিয়ে করছে? না না, এটা তো হইতে পারে না। সোহাগ না আগে কইতো ও সুন্দরী মেয়ে বিয়ে করবো। আমার মনে হয় কি শখের মধ্যে ভ্রম হয়েছি, এর জন্য তুই কুচ্ছিত মেয়ে বিয়া করছি। তাছাড়া আমি কিন্তু খুশি। তুই এটা কোন ধরনের কথা বললো? সোহাগ নিয়ে তোর খুব কাছের বন্ধু রে, আর এরকম একটা কুচ্ছিত নিয়ে বিয়ে করলো, তাতে তুই খুশি হলি? আসলে বন্ধু কত ঘটনা কি ঘটনা তাহলে শোন। ওই সোহাগ সেই ছোটবেলা থেকে স্কুল কলেজ মাদ্রাসা যেখানের কথাই বলো সবসময় আমার আগে গেছে, মানে ফার্স্ট হইছে, আর আমি নাইলে থার্ড নাইলে সেকেন্ড হইছি। কিন্তু এইবার সময় মতো একটা সুযোগ পাইছি, তাই একদম কম বসাই দিছে। ওরে শালা, তুই তো দেখি মির্জাফর, বন্ধু এ বন্ধুর বুকে কেমনে চুরি মারলি? না না, আমার বিয়ে তো আমি তোমারে দাওয়াত দিব না, তুমিও তোর মতো মির্জাফর গিরি করতে পারো। সব বন্ধু কি সমান হয় নাকি? ওর মতন ও মির্জাফর হয়েছে দেখে আমিও মির্জাফর হমু। শোন, তোরা কেরা কি করবি তা আমি জানি না, কিন্তু আমি একটা কথা গ্যারান্টি দিয়ে করতে পারি, এই এলাকার সব থেকে সুন্দর বউ হইবা আমার, সেটা আমি বিয়া করবো, বুঝছ নাই? দোস্ত মির্জাফর দেখছি, ওর মতন মির্জাফর আর একটাও দেখিনি। চল যাই সোহাগের বউটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাড়াতাড়ি। সোহাগ, ওই সোহাগ, বাড়িতে আছিস নাকি? আরে সি আমার রায়হান, তুই তো চাষির কথা ভুলেই গেছস, এবার তুই তাওয়া পা দিয়ে দিছস। মাঝে মধ্যে এসে কি খোঁজ খবর নিতে হয় না নাকি? বাড়িতে আর কি আমু, সোহাগ এতদিন হইলো বিয়ে করছে, এর লেগেই তো কই যে বউ নিয়ে কেন বাইরে যায় না। আচ্ছা চাচি, সোহাগে কয় টাকায় বিক্রি করছে? কয় টাকা বেচছি মানে? কি করতেছিস সেগুলা? কিছুই তো বুঝতেছি না। মানে বোঝেন নাই খালা, যৌতুক হিসেবে ছেলের মাথা কয় টাকা বিক্রি করছেন? এই এগুলো কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, আমরা কি যৌতুক নেওয়ার লোক? আঙ্গু অর্থ সম্পদ কম আছে? জানেন দিকা যা। চাচি বুঝি বুঝি, সবকিছুই বুঝি, এই মাইয়ের যে চেহারা, যৌতুক ছাড়া তো বিক্রি করার কথা না। এই তোর যাবি নাকি তোকে ঝাঁটা পিটা করবো? আচ্ছা ঠিক আছে চাচি, যাইতেছি, ভালো কথা কইলাম তো, তাই কিছু হইতাছে না। তো বৌমা দেখছো, বৌমা মনে হয় কথায় কষ্ট পাইছে, মন খারাপ করে ভিতরে গেল, বুঝাইতে হইব। বৌমা, বৌমা,
কি ব্যাপার আরাফাত, আমার পোলা বিয়ে হওয়ার পরে তুমি তো মনের ভুলও আমার বাড়িতে পা রাখা নাই, আজকে হঠাৎ কি মনে করে? চাচি, কাজের ব্যস্ততার কারণে আসা হয় না। আর আজকে আসছি একটা কারণ আছে। একটা মায়ের আমি পছন্দ করছি, ওরে বিয়ে করতে চাই। মাইয়া খুবই সুন্দর। দোস্ত তুই মেয়ে দেখছো, আমার একটা করে জানাইলি না? বুঝত হাঁটা পথ মাইয়া দেখে পছন্দ হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে দিন তারিখ ঠিক করে ফেলাইছি। তোরা জানানো হয় নাই। শোন, তুই কিন্তু ভাবি আর শাশুড়ি নিয়ে কালকে সকালে আমাকে বাড়িতে চলে যাবি। কালকে আমার বিয়া। ভাবি, আপনাকে বিয়াতে কিন্তু আমি খুব কষ্ট করছি। আপনি যদি না যান তাহলে কিন্তু আমি কষ্ট পাবো ভাবি। অসুবিধা নেই, আমরা যাবনি। সোহাগ, বউ কিন্তু আমার মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার ফ্যামিলিতে যারা যারা দেখতেছে সবাই সুন্দরের প্রশংসা করতেছে। আর এই গ্রামে মনে হয় না আমার বউর মতো অন্য কেউ আছে। শোন, কিন্তু ভাবি নিয়ে চলে যাই। চাচি যাইন, যাইতেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আসমানের হুলপুরি। মনে হয় আল্লাহ আমার জন্য এই আসমান থেকে হুলপুরি পাঠাইলো। খবরদার, আমার যদি ধরতে আসেন তাহলে কিন্তু বহিতে একদম দুই খন্ডা করে ফেলামু। এই বটি, বটিতে ঘুমাই ওকে? আমি না তোমার বিয়া করা স্বামী। হ্যাঁ, আপনি আমার স্বামী, কিন্তু আমি আপনাদের স্বামী বলে মানি না। আমার আব্বা যদি আমার এই বিয়ে না দিত তাহলে আমি কখনোই বিয়ে করতাম না। দেখেন, আমি একজনের ভালোবাসি, আপনি যদি আমার ধরতে আসেন তাহলে কিন্তু এখন রক্তের বন্যা বয়ে যাবো। তুমি একজনকে ভালোবাসো, সেটা বিয়ের আগে কেন বললা না? আমি বলতে চাইছিলাম, কিন্তু আমি যদি বলতাম তাহলে আমার বাবা কখনোই মানতো না। আর আমি আগে থেকেই ভেবে রাখছিলাম আমি যারা বিয়ে করবো ওইখান থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবো। তাইলে তুমি আমার জীবনটা নষ্ট করলা কেন? কেন আমার বিয়ে করলা? আর তুমি এখন কি চাও? আমি আমি তালাক চাই। আপনি এখন আমার তালাক দিবেন আর আমার কাবিনের সব টাকা দিয়ে দিবেন। আর যদি কাবিনের টাকা না দেই তাইলে? যদি কাবিনের টাকা না দেন তাহলে আমি আপনার নামে ধর্ষণের মামলা দিব, নারী নির্যাতনের মামলা দিব, এই দুনিয়াতে আর যা যা মামলা আছে সব মামলাই দিব, যাতে আপনি কোনোদিন জেল থেকে না বেরোতে পারেন। না, আমি কাবিনের টাকা আর তালাক দুইটাই দিব। এখন শুয়ে পড়েন। এই খবরদার, এই উঠেন বলতেছি। বাহ, কত বড় সাহস আমার সাথে শুভ। যান, এই ঘর থেকে এখনই বের হয়ে যান। ঠিক আছে বন্ধু সোহাগ, তোর লোক আমি বেইমানি করছি। বেইমানি করে তোর কালা বউ ধরাই দিছি। আর আমি সুন্দরী বউ। আজকে তুই দেখ, তুই কত সুখে আছ আর আমি অসুখে। কথায় আছে না, যার জন্য কুয়া কুদে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। আর আজকে আমি সেই কুয়ায় পড়ছি রে বন্ধু।